শেরপুরে বন্যার পানি কমে ভেসে উঠতে শুরু করেছে ক্ষতচিহ্ন। পানিতে ডুবে এই পর্যন্ত মৃত্যু হয়েছে 10 জনের। নিম্নাঞ্চলে এখনও পানিবন্দী অনেক মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির সংকট। দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। শেরপুর প্রতিনিধি মহিউদ্দিন সোহেলের প্রতিবেদন। কৃষি বিভাগ বলছে 2.25 লাখ কৃষকের প্রায় 50,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এবারের বন্যায়, যার আর্থিক মূল্য অন্তত 500 কোটি টাকা। 3,000 মাছের ঘের ভেসে ক্ষতি হয়েছে প্রায় 30 কোটি টাকা। বন্ধ রয়েছে জেলার 242টি প্রাথমিক ও 84টি মাধ্যমিক বিদ্যালয়। আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানকে। এলাকার সকল ঘরে ঘরে পানি উঠছে, সব তো পানি নামছে, শুকাইছে, কিন্তু রাস্তাঘাট ঘর বাড়ি বহু ক্ষয়ক্ষতি। আমার থাকার কোনো জায়গা নাই, পাহাড়ি সত্যি তো গেছে গা, মানে আমার দাঁড়াবার কোনো জায়গা নেই। আমি থাকতেছি মাসের বাড়ি, কাপড় চোপড় নেই, সব একটা কিছু বাঁচাতে পারিনি। পানি ঢুকে রয়েছে শেরপুর সদর, নকলা ও নালিতাবাড়ী উপজেলার কিছু কিছু ইউনিয়নের বাড়িঘরে। স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন দপ্তর। আমার ঘরদুয়ার যা আছে সব পানিতে বাইসা, খাট আসবাবপত্র যা আছে সবকিছু বেসে গেছে। পানি ঘর বাড়ি উঠান, কেউ রান্না করতে পারে না। এক একজনের গরু বাছুর নিয়ে এক এক জায়গায় আশ্রয় আছে। তবে যোগাযোগ ব্যবস্থা না থাকায় অনেক জায়গায় ত্রাণ সরবরাহে দেরি হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা। ভারী বর্ষণ এবং পাহাড় থেকে নেমে আসা উজানি ঢলের কারণে আমাদের এখানে সাময়িকভাবে একটু জলাবদ্ধতা তৈরি হয়েছে। কিছু পানিবন্দী পরিবার আছে। আমাদের ইতিমধ্যে আমরা এখানে ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছি। আকস্মিক বন্যায় কিছু বুঝে ওঠার আগেই সর্বস্ব হারিয়েছে অসংখ্য মানুষ। দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। এসএটিভি নিউজ ডেস্ক।